নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু আর আপনারা দেখছেন ইতিহাসের গল্প কথা। আজ দেখব নিউ টাউনের বিখ্যাত বিশ্ব বাংলা গেটের গল্প। এই গেটটা দেখেছো? নারকেল বাগান মোড়ে চারিদিকে গাড়ির ট্রাফিক, আর উপরে 28 ফুটের বড় কাঁচের রিং। চলো জানি এর পুরো গল্প। 2010 সালে হিটকোর মনে এই চিন্তাভাবনা আসে। নিউ টাউনকে শুধু ফ্ল্যাট আর অফিসের শহর না রেখে একটা আইকন বানাবে তারা। তৎকালীন চেয়ারম্যান এইচ.কে দ্বিবেদী চান একটা এখানে গেট তৈরি হোক, যেখান দিয়ে ঢুকলেই মনে হবে নতুন কলকাতায় এসেছি। তাই বেঙ্গল পেয়ারলেস একটা ডিজাইন তৈরি করে। দুটি বাঁকা স্টিল আর্চ বানানো হয়, প্রতিটি 60 মিটার করে লম্বা। দেখবে দুটোকে বাঁকিয়ে রাস্তার চারদিকে করা হয়েছে, আর মাঝখানে 3 মিটার চওড়া কাঁচের করিডোর। ভিতরে যাওয়ার জন্য লিফটও আছে। 2015 সালের ডিসেম্বর মাসে প্রকল্পটি পাশ হয় এবং 2017 ফেব্রুয়ারি সিমপ্লেক্স কোম্পানি কাজ শুরু করে। এটির মোট উচ্চতা প্রায় 55 মিটার। এটি তৈরি করতে খরচা হয়েছিল তখন 25 কোটি টাকা। প্রায় 2 বছর 8 মাস লেগেছে এটা পুরোপুরি তৈরি হতে। তবে এটি তৈরি হওয়ার সময় নিচ দিয়ে গাড়ি যাওয়া বন্ধ হয়নি। গাড়ি যাওয়া আসা স্বাভাবিকভাবে হয়েছে, তার মধ্যেই কাজ কমপ্লিট করেছে। এটি পুরোপুরি 2019 সালে তৈরি হয়ে যায়। তোমরা জানো এখানে একটা মজার গল্প আছে। প্রথমে প্ল্যান ছিল রিংয়ের মাঝখানে 12 টনের স্টিল গ্লোব লাগানো হবে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটি প্রায় 6 মিটার বড়, বাংলার লোগো লাগানো পৃথিবী। 2018 সালে টেস্টিংয়ের সময় 20 মিটার উঁচুতে তুলতে গিয়ে এটি দড়ি ছিঁড়ে পড়ে যায়। ভাগ্যক্রমে রাস্তায় তখন কোনো গাড়ি চলছিল না। পরে জানা যায় এটি ওয়েল্ডিংয়ের সমস্যা ছিল। শেষে 2 কোটি টাকা খরচ বাঁচাতে গ্লোব বাদ দিয়ে শুধু রিংই রেখে দেয়। রোকা নিউ টাউনের নারকেল বাগানের মোড়ে বিশ্ব বাংলার গেটে চলছিল গ্লোব লাগানোর কাজ। হঠাৎই তার ছিঁড়ে নিচে পড়ে যায় গ্লোব, আর সেই সময় নিচে কাজ করছিলেন কর্মীরা। কিন্তু গ্লোবটি যেখানে পড়ে সেখানেও কোনো কর্মী না থাকার জন্য অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান কর্মীরা। 2020 সালের জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করেন। উপরের করিডোরে স্কাই ভিউ আর খাওয়ার জায়গা আছে, যেখানে প্রায় 150 জন করে বসতে পারে। এখান থেকে ইকো পার্ক থেকে সল্টলেক পর্যন্ত সব দেখা যায়। রাতে এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব বাংলা গেটের পুরো গল্প, ছোট্ট গল্প। পরের বার নিচে দিয়ে যখন যাবে মনে থাকবে এই দুর্ঘটনার কথা। লঞ্চে গিয়েছে কিনা কখনো কমেন্ট করে বলো। লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার পরের কোনো লোকাল ভিডিও দেখা হবে। ধন্যবাদ।